बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। प्रेम से बोलिए श्री कृष्ण भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। প্রত্যেকে করতালির সেবা দিয়ে একটি ভজন শ্রবণ করুন।
हरि बोल, हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल। केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल। केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल। केशव माधव गोविंद बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल। केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल। केशव माधव गोविंद बोल, बोल हरि 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 बोल। केशव माधव गोविंद बोल, हरि बोल। नाम प्रभु का है स्वीकारी, नाम प्रभु का है स्वीकारी। बालक बिंधा जब जगरारी, नाम
बिहारी लाल की प्रेम से बोली राधे राधे। আমরা কি বললাম যে হরি নাম ছাড়া আমাদের কিন্তু গতি নাই। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম, শুধুমাত্র নাম এবং কেবলমাত্র নামের মাধ্যমেই আমাদের কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব। এখন আপনি বলবেন তবে আমি কাজ করব না, আর শুধু বাড়িতে বসে বসে নাম করব আর আমাদের সংসার চলে যাবে। ভুল কথা। আপনি বাড়িতে বসে বসে খুব করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলছেন, মালা জপ করছেন। বলুন তো রান্না কি নিজে নিজে হয়ে যাবে? কি করতে হবে? করতে হবে। যারা কৃষক আছেন, যারা চাষাবাদ করেন, মাঠে ঘাটে যদি আপনি রোদের মধ্যে কষ্ট না করেন, নিজে নিজে কি ফসল ফলে যাবে? ফলবে না। করতে হবে, আপনাকে কর্ম করতে হবে। কর্মই কিন্তু প্রধান। দেখবেন অনেকজন খুব অলস থাকে। ভোর যখন হবে বিছানা ছেড়ে উঠার ইচ্ছা করবে না, যে একটু ঘুমিয়েই নি। কিন্তু লক্ষ্য করবেন যারা মাছ বিক্রি করে, যারা নিজেদের জমির ফসল কোনো জায়গাতে গিয়ে বিক্রি করে, তারা কিন্তু দেখবেন একদম খুব ভোরবেলা দেখবেন সাইকেল নিয়ে ঠিক বেশি ওজন নিয়ে বেরিয়ে গেছে। রাস্তায় যেতে যেতে হয়তো নিয়ে যেতে পারছে না, হেঁটে হেঁটে যাচ্ছে। এমন অবস্থাতেও কিন্তু ঠিক সে কিন্তু তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। আপনি মনে করবেন বড় লোকরা কিন্তু দেরি করে ঘুম থেকে উঠে। লক্ষ্য করবেন বড় লোকের বাড়িতে কিন্তু মানুষ দেরি করে ঘুম থেকে উঠে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সোনার চামচ নিয়ে যে জন্মগ্রহণ করেছে তার জীবনে কিন্তু কোনো লক্ষ্য নাই। যার বাবা লাখপতি কোটিপতি, তার সন্তান নিজে থেকে রোজগার করে কিছু কিনবে, এটা কিন্তু তাদের কিন্তু কখনো চিন্তা থাকে না। তাদের চিন্তা কি হয়, যে আমার বাবাকে বলবো, আমার মাকে বলবো, আমার মা বাবা সেটা আমাকে দিয়ে দিবে। কিন্তু যারা গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের কিন্তু জীবনে অনেক কিছু নিজে থেকে করার প্রবণতা থাকে, যে আমি কষ্ট করে রোজগার করে আমি আমার মা বাবাকে সুখে দালান বাড়ি করে রাখবো। যে সন্তানের এই রকম ছোট থেকেই ইচ্ছা থাকবে, দেখবেন তাদের মা বাবা কখনো কিন্তু কষ্ট পাবে না। কিন্তু দেখবেন যারা কোটিপতি ডাক্তারের সন্তান, কষ্ট করে তাকে কি করেছে না বাইরে রাখিয়ে পড়িয়েছে, আর শেষে গিয়ে দেখবেন তাদের স্থান হচ্ছে কোথায়? বৃদ্ধ বয়সে ওই অনাথ আশ্রমে, বৃদ্ধ আশ্রমে, যেখানে তাদেরকে অন্য কেউ খাওয়াচ্ছে। দেখবেন যারা মধ্যবিত্ত, যারা গরিব, তারা নিজের মা বাবাকে কখনো কিন্তু ওই বৃদ্ধ আশ্রমে গিয়ে রেখে আসে না। যারা অনেক বেশি ধনী, তারা কিন্তু নিজের মা বাবাকে কিন্তু ওই বৃদ্ধ আশ্রমে রেখে আসে। কারণ কি? কারণ হচ্ছে ওই গরিব ছেলেটা ছোট থেকে তারা মা বাবার কষ্টটা দেখেছে। কি করে আমার মা বাবা কষ্ট করে রোজগার করে আমাকে বড় করেছে। কিন্তু এখনকার দিনের অনেক সন্তান মা বাবাকে দেখে না, মা বাবাকে ভিন্ন করে অন্য ঘরে রেখে দেয়। যে সময়টাতে সব থেকে বেশি সেই মা বাবার সেই সন্তানকে প্রয়োজন, তখন কিন্তু পাশে নাই। আর দেখবেন এই সব কথা যাতে শুনতে না হয় ইয়াং জেনারেশনে, যাদের বয়স খুব জোর
17 থেকে এই 25-30-এর মধ্যে তারা কিন্তু কখনো ভাগবত পাঠের আসরে পাঠ শুনতে আসে না। এখন যদি এই স্টেজে পঞ্চরস হতো, এখন যদি এই স্টেজে অর্কেস্ট্রা হতো, তখন কিন্তু দেখতেন বিশাল ভিড় তাদের। কেন? বলছে এসব শাস্ত্রের কথা আমাদের জেনে কোনো লাভ নাই। শাস্ত্রের কথা জেনে লাভটা কি? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ধর্ম যদি আমাদেরকে না আমরা ধারণ করি, তবে আমরা কিন্তু ওই বড়দের আর ছোটদের সম্মান করতেও কিন্তু আমরা শিখব না। শাস্ত্রে বলা হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতোরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাই স্বর্গ, বাবাই ধর্ম, বাবাই পরম তপস্যা। আর যদি কোনো সন্তান নিজের মা আর বাবার সেবা করে শুধুমাত্র, সে এমনিতেই স্বর্গে যাবে। মা সম্পর্কে একটু বেশি বলা হচ্ছে, ভূমি গারিয়াসি মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গারিয়াসি। বুঝে স্বর্গের থেকেও হচ্ছে মা। শুধু কি নিজের মা না, আপনারা যার উপরে বসে আছেন সেটাও কিন্তু মা। জননী জন্ম ভূমিশ্চ, জন্মভূমি মানে কি? ভূমি মানে কি? মাটি। এই আমরা যাতে এত সুন্দরভাবে থাকতে পারি, তাই জন্য আর্মি বিএসএফ যারা আপনাদের গ্রামের যারা মায়েরা এবং বাবারা আছেন, যাদের আর্মি বিএসএফ সন্তান আছে, তারা কিন্তু আপনাদের ছেড়ে কোন বর্ডারে গিয়ে কিন্তু রাতে ডিউটি দিচ্ছে। তারা ডিউটি ভালো করে দিচ্ছে বলে আমরা এই শান্তিতে থাকতে পারছি। তারা শুধুমাত্র এই মাটিটাকে বাঁচানোর জন্য দিন রাত চেষ্টা করছে। অনেকে বলে টাকা যদি না দেয় একজনাও আর্মি হবে না, একজনাও বিএসএফ হবে না। কে বলে জানেন? বিশেষ কিছু নেতা বলে এইসব কথা। এখন সামনে ভোট আছে, এখন দেখবেন কেমন করে আমাদের মনের মধ্যে বিভেদ ঢুকিয়ে দেওয়া হবে। ওই তোমার বাড়ির পাশে মুসলিম আছে, ও তোমার শত্রু। ও তোমার বাড়ির পাশে হিন্দু আছে, ও তোমার শত্রু। এখন আপনার বাড়ির রুটিটা পর্যন্ত কোনো নেতা এসে করে দিয়ে যাবে। এখন আপনি যদি কাপড় কাচের আর কোনো নেতা যদি প্রচার করতে আসে, আপনার বাড়ির কাপড়টা পর্যন্ত সেই নেতা কেচে যাবে। আপনি যদি ধান কাটেন, তো অমুক নেতা যদি আপনার কাছে আসে, ধানটাও পর্যন্ত আপনাকে কেটে দিয়ে যাবে। কেটে দিয়ে যাবে না, ওই ভিডিওটা করার জন্য আসবে যে আপনার পাশে সে আছে। কিন্তু এই যে এখন যাদের নেতাদেরকে দেখতে পাবেন আপনাদের বাড়ির সামনে এইরকম প্রণাম করে, ভোট হওয়ার পরে তাদেরকে খুঁজেও পাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই দল করেন, উপরে সবার সঙ্গে সবার মিল আছে, আর তার নিচে যাদেরকে চামচ বলা হয়, নেতার পিছনে পিছনে দেখবেন অনেকজন ঘুরে, তারাই কিন্তু বিরোধ লাগানোর চেষ্টা করে। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, যার সাথে বসে আপনি চা খান, যার সাথে বসে আপনি আড্ডা দেন, কখনো তাদের সাথে কখনো এই রাজনীতি নিয়ে কখনো ঝামেলায় জড়াবেন না। কারণ রাজনীতি হয়ে যাওয়ার পরে আপনি কে আর সে কে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তো হরি নাম করবেন ঠিকই, কিন্তু কর্ম আপনাকে করতে হবে। কর্মই আপনাকে কিন্তু ভাত দিবে। ওই জন্য নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে নিজের হাতকে দর্শন করা। কি করা? আপনি রাত্রেবেলা বিছানায় ঘুমালেন ভগবানের নাম নিয়ে, আর ঘুম থেকে যখন উঠবেন তখন কি করতে হবে? নিজের হাতকে দর্শন করতে হবে। कराग्रे बसति लक्ष्मी
कर मध्ये सरस्वती कर मूले तु गोविंदः प्रभाते कर दर्शनम। এই হাতটাকে এরকম করে ঘষে আগে চোখের মধ্যে তারপরে গোটাটা শরীরে একটু ছুঁয়ে নিতে হবে। কেন? যাতে আপনার এই হাত দিয়ে আপনি কর্ম করে সারাটা দিন মান ধরে আপনি রোজগার করতে পারেন সৎ পথে। আর বিছানা থেকে নিচে নামার সময় আগে ভূমি মাতাকে প্রণাম করতে হবে। समुद्र वसने देवी पर्वतस्तनु मंडले विष्णु पत्नी नमस्तुभ्यं पादस्पर्शं समस्तमे। हे भूमि माता, তোমার উপরে জগৎ সংসার বিরাজমান, তাই তোমাকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রণাম করে, তারপরে আমি তোমার দেহে পা দিচ্ছি। এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম, এটা করতে হবে আমাদেরকে। এই হরিনাম এতই পবিত্র যে একটা নামের মাধ্যমে একজন কিন্তু উদ্ধার হয়ে গেছিলেন, যার নাম ছিল অজামিল। बोलिए अजामिल की, बोलिए श्री कृष्ण भगवान की। कान कुब्जे दिजा कश्चे दासीपते रजामिलः नम्ना नष्ट सदाचारो दस्या संसर्ग दूषितः। কান্নকুব্জ নগরে একটা ব্রাহ্মণ মশাই বসবাস করতেন। নাম কি ছিল? অজামিল। কি নাম ছিল? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, বলতে হবে কিন্তু। আমি কিন্তু আবার প্রশ্ন করি, যেটা বলবো আমি কিন্তু আঙ্গুল দেখিয়ে আবার প্রশ্ন করব, ওই জন্য মন দিয়ে শুনতে হবে মা। কারণ আমাদেরকে নিয়ে আসার পেছনে কিন্তু আপনাদের প্রত্যেকের দক্ষিণার দিয়েছেন, সেবা দিয়েছেন বলে কমিটিগণ কিন্তু আমাদেরকে আনতে পেরেছে। আর এনেছে কি জন্য? আপনাদেরকে হরি কথা শ্রবণ করানোর জন্য। আর আপনারাই যদি আসরে বসে গল্প করেন বা কেউ কেউ ঘুমান, তবে কোনো আমাদের এসে লাভ হবে না। ওই জন্য দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন। নাম ছিল অজামিল। এই অজামিল খুব ভালো ছিলেন। তিনি তার 6টা কর্ম খুব ভালো করে করতেন। একটা ব্রাহ্মণের কিন্তু 6টা কর্ম আছে। কি কি আছে? পাঠনম, পাঠনম, যজনম, याजनम, দানম, প্রতিগৃহশ্চেতি। অর্থাৎ নিজে পড়া, অন্যদেরকে পড়ানো, নিজের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, অন্যের বাড়িতে পুজো আদি যজ্ঞাদি কর্ম করা, দান নেওয়া আর দান দেওয়া। এই 6টা কর্ম কিন্তু ব্রাহ্মণ মশাইয়ের আছে। আপনারা বলবেন আমাদের তো 4টা জাতি আছে, তার মধ্যে ব্রাহ্মণ সবার বড় আর শূদ্র সবার ছোট। দেখবেন আপনারা যারা যারা মোবাইল এখন ব্যবহার করেন, মোবাইলের মধ্যে প্রায়ই দেখতে পান যে অমুক মন্দিরে অমুক জনকে উঠতে দেওয়া হচ্ছে না। জানেন এর পিছনেও রাজনীতি আছে, এর পেছনেও রাজনীতি আছে। বলুন, আপনার বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ মশাই যদি পুজো করতে না আসে, সেই ব্রাহ্মণ মশাইয়ের সংসার চলবে? মন থেকে বলবেন মায়েরা। ধরে নেন আপনি আপনার বাড়িতে পুজো পাঠে কোনো ব্রাহ্মণকে ডাকছেন না, তার সংসার চলবে পুজো পাঠ করে? কখনোই চলবে না। আপনার বাড়ি সে আসছে, আপনি মন্দিরে যদি না যান, দান না দেন, তবে ওই কমিটি বড় মন্দির তৈরি করতে পারবে? হ্যাঁ ইয়া না? পারবে না। আপনারা যে এত বড় মেলা দেখছেন, এখানে এত বড় আসর দেখছেন, এটা কি একজনের পক্ষে করা সম্ভব? কখনোই না।
আপনাদের প্রত্যেকের দানের ফলে এটা করা সম্ভব হয়েছে। যদি বলা হয় গ্রামের অমুক জন ছোট জাতি, ওর বাড়ি থেকে দক্ষিণা নিব না, ওর বাড়ি থেকে কোনো কিছু নিব না, ও ছোট জাতি, বলুন তো এই কমিটি এই প্যান্ডেলটা করতে পারবে? কখনোই পারবে না। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আমাদেরকে ভুল বোঝানো হয় যে ও বড়, ও ছোট, ও মাঝারি। জগতে মানুষ রূপে জন্মগ্রহণ করে কেউ বড় ছোট না, সবাই সমান। লক্ষ্য করবেন সেটা শ্মশানে গিয়ে, সাদাল্লাপুর শ্মশানে কারা কারা গেছেন বাবারা, মায়েদেরকে বলছি না, যেগুলো বাবারা সাদাল্লাপুর শ্মশান গেছেন একটু হাত তুলবেন তো বাবারা। আচ্ছা বলুন তো, ওখানে বড় লোকের জন্য কি আলাদা জায়গা থাকে আর গরিবের জন্য কি আলাদা জায়গা থাকে, না সবাই একসাথে থাকে? বড় লোকের পুরানোর জায়গা কি আলাদা থাকে, না গরিবের পুরানোর জায়গা আলাদা থাকে? সবার এক জায়গা থাকে। একটা কথা চিন্তা করুন, যে ধনী ব্যক্তিটা কখনো গরিব মানুষের সঙ্গে কখনো বসে কোনো খাবার খেলো না, তার শেষ পরিণতিতে দুজনা পাশাপাশি কিন্তু একসাথে একই চিতার মধ্যে কিন্তু কি হবে, পুড়বে। তবে শেষটা কি হচ্ছে, একসাথেই কিন্তু শেষ হচ্ছে। ওই জন্য কখনো মানুষের মধ্যে বিভেদ করতে নেই, কে বড় আর কে ছোট। অনেকে এমন আছেন, কোন উঁচু জাতির বাড়িতে গেলে যদি কাপে চা দেয় তো নিজে থেকে কাপটা ধুয়ে তারপরে রাখেন, আছেন কি নাই? হ্যাঁ আছে, এরকমও মানুষ। দেখুন একটা কথা মাথায় রাখবেন, আপনি যার বাড়ি গেছেন আপনি কিন্তু ভগবান রূপে গেছেন। কেন? আমাদের সনাতন ধর্মে বাড়িতে অতিথিকে কিন্তু ভগবান তুল্য বলা হয়েছে। অতিথি দেবো ভাবা, অতিথি দেবতা তুল্য। বাড়িতে যদি শত্রুও আসে আপনার, আপনি সেই অতিথিকে কিন্তু আপনি খারাপ কথা বলতে পারবেন না। ওই জন্য বাড়িতে কখনো কাউকে অপমান করতে নাই। সে যদি শত্রুও থাকে তাকে কখনো কি করতে নাই, অপমান করতে নাই। আর এই ভুলটা করেছিল দুর্যোধন। কি করেছিল জানেন? ভগবান শ্রীকৃষ্ণ একদিন রথে করে যাচ্ছেন কোথায়, না হস্তিনাপুর। কেন? যে পঞ্চ পাণ্ডবের জন্য অর্ধেক রাজ্য নেওয়ার জন্য। আর পথে যেতে যেতে বিদুরের পত্নী বিদুরানী ভগবানের রথ দেখে বলছেন, হে ভগবান, কৃপা করে আমার বাড়িতে একটু সেবা নিয়ে যাবেন। ভগবান ভক্তের হৃদয়ের কথা শুনে বললেন, তথাস্তু, ঠিক আছে। গিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনার ভাই পাণ্ডুর পঞ্চপুত্র, তারা 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে দিয়ে ফিরেছে, তাদের অর্ধেক রাজ্য দেওয়া হোক। দুর্যোধন চিৎকার করে বললেন, না, দিতে পারবো না। তখন ভগবান বললেন, অর্ধেক রাজ্য নাই দিলে 5টা ভাইকে অন্তপক্ষে 5টা গ্রাম তো দিবে। তখন দুর্যোধন চিৎকার করে বলছেন, একটা সূঁচের আগাতে যতটুকু মাটি ওঠে, একটা সূঁচকে যদি আপনি মাটির মধ্যে পুঁতেন আর সেখান থেকে মাটি ওঠান, কতটুকু মাটি উঠবে? অতটুকু মাটিও আমি যুদ্ধ ছাড়া দিব না। এমনকি ভগবানকে কারাগৃহে ঢুকানোর পর্যন্ত ব্যবস্থা করলেন। কিন্তু যখন ভগবান দিব্য রূপ দর্শন করিয়ে যুদ্ধের পরে যেটা হবে যুদ্ধের আগেই দেখিয়ে দিলেন, তখন শান্ত হলেন দুর্যোধন। কিন্তু ভগবান যেহেতু রেগে গেছেন, সেই জন্য শকুনি বলছেন যে ভগবানকে 56 প্রকার ভোগ খাওয়া
আপনাদের গ্রামে বা গ্রামের আশেপাশে যদি রথযাত্রা হয়, দেখবেন রথযাত্রাতে কিন্তু 56 ভোগ কিন্তু দেওয়া হয় প্রসাদ রূপে। কেউ যদি মায়াপুর ইস্কন গিয়ে থাকেন, সেখানেও কিন্তু গিয়ে দেখতে পাবেন কত প্রকার ভোগ, 56 প্রকার ভোগ কিন্তু ছোট ছোট বাটিতে করে দেওয়া হয়। তো সেই 56 প্রকার ভোগ দেওয়ার কথা দুর্যোধন বলছেন কাকে? ভগবানকে। অহংকারের বশে বলছেন আমার পাকশালাতে, পাকশালা হচ্ছে রান্নাঘর, 56 প্রকার ব্যঞ্জন রান্না করা হয়েছে যা তুমি তোমার বাবার জীবনে খাওনি। ভগবান কি খাবেন? আপনাকে যদি বলে খেয়ে নে রে, তুই তোর বাবা এটা খাওয়াতে পারেনি তোকে, আপনি তার বাড়িতে খাবার খাবেন? হ্যাঁ ইয়া না? আমি শুনতে পাচ্ছি না কিন্তু মায়েরা। যখন আমরা খাবো না, আমাদের কাছে আমাদের কিন্তু সম্মানটা সব থেকে বড়। কি বড়? সব থেকে সম্মান। সম্মানের থেকে বড় কিছু পৃথিবীতে নাই। কারণ এই সম্মান বানাতে অনেক সময় লাগে, আর সম্মানকে হানি করতে একটা সেকেন্ডও সময় লাগে না। ওই জন্য আপনি সব সময় ভালো কাজ করুন। কিন্তু কিছু মানুষ থাকে ভালোর মধ্যেও খুঁত ধরে, তাদের কথা বাদ দিবেন সব সময়। কারণ একটা মানুষ কখনো সবার কাছে ভালো হয়ে থাকতে পারে না। এই যে আপনারা এখানে বসে বসে পাঠ শ্রবণ করছেন, কেউ হাত দিয়ে হৃদয়ে বলতে পারবে আমি সবার কাছে ভালো আছি, আমার একটাও শত্রু নাই, আমাকে সবাই ভালোবাসে? এমন কেউ নাই। সবার কেউ না কেউ খারাপ চাওয়ার লোক আছে। এমনকি প্রভু শ্রীকৃষ্ণেরও তখনও ছিল দুর্যোধনের মতন লোক। আজ ঘরে ঘরে দুর্যোধন আছে, তখন একটাই দুর্যোধন ছিল। আজ ঘরে ঘরে মন্থরা আছে, তখন একটাই মন্থরা ছিল। ওই জন্য নিজের বাড়ির নিজের মনের কথা কখনো কাউকে নিজের বান্ধবী ভেবে, বন্ধু ভেবে সব কিছু বলে দিতে নাই। কারণ আপনি যাকে আপনার মনের সমস্ত কথা বলবেন, একদিন দেখা যাবে সেই আপনাকে সব থেকে বেশি দুঃখ দিয়ে যাবে। তো কি হয়েছে? শ্রীকৃষ্ণ ভগবান সেটি গ্রহণ করলেন না। শ্রীকৃষ্ণ ভগবান সোজা চলে এলেন কোথায়? বিদুরের বাড়ির সামনে। বিদুরানী যখন ভগবানকে দেখতে পেলেন, তার চোখ থেকে জল বার হতে শুরু করলো। বিদুর এসে বলছেন, এ কি করছো তুমি? ভগবানকে ঘরের বাইরে রেখেছো, তুমি ভগবানকে ঘরের ভিতরে নিয়ে যাও, তাকে কিছু ভোজন করাও, কিছু সেবা দাও। উত্তম আসন দিয়েছেন, ভগবানকে বসিয়েছেন, কিন্তু রান্না ঘরে গিয়ে দেখছেন এক ফোঁটা অন্ন তার বাড়িতে নাই, যেটা দিয়ে তিনি ভগবানকে সেবা দিবেন। বিদুরানী বিদুরকে বললেন যে বাড়ির পাশে আছে কলা গাছ, সেখান থেকে গোটা কয়েক পাকা কলা তুমি ভেঙে নিয়ে আসো, আমি তাই দিয়ে আজ প্রভুকে সেবা দিব। বিদুর তাই করলেন। তাড়াতাড়ি কলা গাছ থেকে গোটা কয়েক পাকা কলা ভেঙে নিয়ে এলেন এবং সেই কলার ছোকাটাকে ছাড়াচ্ছেন, কলাটাকে নিচে ফেলে দিচ্ছেন, আর কলার ছোকাটাকেই গোবিন্দকে খাইয়ে দিচ্ছেন। ভগবান একবারও বলছেন না যে আমার কষ লাগছে, তিনি ওই কলার ছোকাটা, খোসাটা গ্রহণ করছেন, একবারও বলছেন না যে আমার কষ লাগছে। বিদুর এসে বলছেন, কি করছো তুমি? তুমি ভগবানকে কলা না খাইয়ে কলার ছোকা খাওয়াচ্ছ। ভগবান তখন একটা বড় কথা বললেন, আমি ভক্তের ভক্তি গ্রহণ করি, কে আমাকে কি খাওয়াচ্ছে, কি সেবা দিচ্ছে, আমি তার দিকে দেখি না। কিন্তু লক্ষ্য করবেন মায়েরা, আপনারা কোন মন্দিরে যখন প্রসাদ নিয়ে যান,
আর যখন পুজো দেওয়ার পরে যখন আপনারা সেই মন্দির থেকে সেই প্রসাদ নিয়ে বাড়ি আসেন, দেখবেন মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা ঘোরাঘুরি করে। জানেন তারা কি জন্য থাকে? বেশিরভাগ জন কিন্তু একটু প্রসাদ পাওয়ার আশাতেই থাকে, যে আমাকে ডেকে কোনো একটা মা হয়তো একটু প্রসাদ দিবে। কিন্তু অনেক মা কি করেন, যেমন ঢাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দির গেলেন, ওই রকম ঢাকা দিয়ে সোজাসুজি বাড়ি। বাবা মিষ্টির দাম অনেক বেড়ে গেছে, 10 টাকা পার পিস দিব তো 10 টাকা চলে যাবে। ওই জন্য একটু খুঁটে দেওয়া পর্যন্ত যাচ্ছে না, আমরা নিজেই গ্রহণ করব। যদি ভগবান খেয়ে নিত তবে ওই 10 টাকার মিষ্টির জায়গায় আমরা 2 টাকার মিষ্টি হয়তো লাগাতাম। এইরকম তো আমরা স্বার্থপর। কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলো কখনোই কিন্তু আপনি কি দিবেন, কতটা পরিমাণে দিবেন তার দিকে দেখে না। আপনি যদি দেন দেখবেন তাদের মুখের হাসিটা দেখতে পাবেন, যে আমাকে কোনো একজন কাকিমা, জেঠিমা, মাসিমা কি করেছে না, প্রসাদ দিয়েছে। এটাই আনন্দ। বলছে জীবে প্রেম। ওই যে ছোট বাচ্চাটাকে আপনি প্রেম ভাবে যে আপনি দিলেন, তাতেই হচ্ছে শিব সেবা। জীব সেবাই হচ্ছে শিব সেবা। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কি। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনার প্রসাদ যখন আপনি কাউকে দিলেন না, সেটা কিন্তু প্রসাদ হলো না, সেটা ভোগ হয়ে থাকলো। ভোগ আর প্রসাদের মধ্যে পার্থক্য আছে। আমরা অনেক মন্দিরে গিয়ে বলি, পুরোহিত মশাই একটু আমাদেরকে ভোগ দেন তো। আমরা ভোগ কেউ খাই না, আমরা কি খাই? আমরা প্রসাদ খাই। ভোগ কখন? যখন কোনো দোকান থেকে আপনি মন্দিরে সেই কাটা ভোগটাকে নিয়ে যাচ্ছেন, তখন ভোগ। কিন্তু যখনই তার মধ্যে তুলসী পত্র পড়ে গেল, তখনই সেটা হয়ে গেল কি? প্রসাদ। আর এই প্রসাদ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার সেই প্রসাদ, তুলসী পাতা যতক্ষণ না পড়বে সেটা কিন্তু প্রসাদ হবে না। ওই জন্য সেই প্রসাদ আপনি কিন্তু অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু প্রদান করবেন, তবে সেটা মহাপ্রসাদ তৈরি হবে। প্রেম সে বলিয়ে মহাপ্রসাদ কি। আমরা একটি ভজন শ্রবণ করব করতালির সেবা দিয়ে, তারপর আমরা এই তুলসী দেবীর বৃত্তান্তের কথা শ্রবণ করব। প্রেম সে বলিয়ে রাধে রাধে। উলুধ্বনি মায়েরা। সবাই একসাথে রাধা
से मिलो, तेरी सांसों की माला के सदा ही तेरी नाम से मिलो, सदा ही तेरी नाम से मिलो। मुझे तुमने पुकारा बजरानी, मुझे तुमने पुकारा बजरानी, चरणों से मिटाए रखना, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना, महारानी कृपा बरसाए সবাই रखना। একসাথে राधा 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 मेरे जीवन में झूठे नाते सारे, किशोरी तेरे घर पे आ गया है, किशोरी तेरे घर पे आ गया। मेरे जीवन के झूठे नाते सारे, किशोरी तेरे दर पे आ गया है, किशोरी तेरे दर पे आ गया। मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा महारानी, चरणों से लिपटाए रखना, कृपा बरसाए रखना, कृपा बरसाए रखना। प्रेम से बोली राधा रानी सरकार के, प्रेम से बोली राधे राधे। যে সেই যে ভক্ত, সেই ব্রাহ্মণ মশাই যার নাম ছিল অজামিল, কিছুক্ষণ আগেই যে শ্রবণ করছিলাম, ব্রাহ্মণটার নাম কি ছিল? অজামিল। সে খুব ভালো ছিল, কিন্তু একদিন বন দিয়ে আসার সময় একটা খারাপ চরিত্রের নারীর সাথে তার দেখা হলো। তিনি মনে মনে চিন্তা করলেন যে এই নারীটাই হয়তো আমার জীবন সঙ্গী হতে পারে। দেখবেন অনেক আমাদের ছেলেদের হুট করে কাউকে পছন্দ হয়ে গেল, মনে মনে চিন্তা করলো, কোনো কিছু ভাবলো না, সে বিবাহ করে নিল, আর শেষে দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে বিশাল অশান্তি। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, বিবাহ জিনিসটা কিন্তু অত সোজা জিনিস নয়। আপনি যাকে বিবাহ করছেন আজ জীবন কিন্তু তার সাথে সংসার করাটাই হচ্ছে বিবাহ। আমাদের সনাতন ধর্মে কিন্তু বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, তালাকের কোনো কিন্তু কথা সংস্কৃতে লেখা নাই। আপনি কোনো শাস্ত্রের মধ্যে দেখাতে পারবেন না যে আমাদের বিবাহ বিচ্ছেদের কোনো কথা উল্লেখিত আছে, নাই। কেন?
আমাদের বিবাহ হচ্ছে জন্ম জন্মান্তরের কিন্তু বন্ধন। আমরা ওই জন্য 7 পাক ঘুরি, আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, বচন দিই যে তুমি আমার খেয়াল রাখবে, আমি তোমার খেয়াল রাখবো। আর এখন দেখতে পাওয়া যাচ্ছে স্বামীর সাথে স্ত্রীর অনেক ঝামেলা বাড়িতে। এসবের কারণও কিন্তু এই ধর্মের কথা না শোনা। কারণ যার বাড়িতে শান্তি নাই, সেই জগতের যেখানেই যে কোনো তীর্থস্থানেও যদি ঘুরে যায়, সে কিন্তু শান্তি পাবে না। আগে শান্তিটা কোন জায়গায় দরকার? নিজের বাড়ি। নিজের বাড়িতে অশান্তি আর লোকের চালের খবর নেওয়ার লোকের অভাব নাই এখন। বাড়িতে নিজের অশান্তি আর লোকের বাড়িতে কেমন করে অশান্তি লাগানো যায়, এরকম অনেক কিন্তু মায়েরা বাবারা আছে যে কেমন করে কানের মধ্যে ফিস ফিস দিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়। সেই রকম চরিত্রের একটা খারাপ নারীর সাথে বিবাহ করলেন কে? এই ভক্ত অজামিল। এই অজামিল এমন খারাপ হয়ে গেলেন সেই পত্নীর জন্য, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই, করতে করতে সে ডাকাতি করা শুরু করলেন। আর তিনি প্রতিদিন গাছের আড়ালে থেকে দেখতেন যে কোন সাধু গুরু বৈষ্ণবরা আসছে ভিক্ষার ঝোলি নিয়ে, তাদের ঝোলাগুলোকে আমি কি করব? ডাকাতি করব, হরণ করব। একদিন অনেক সাধু গুরু বৈষ্ণবরা এলেন কান্নকুব্জ নগরে, অর্থাৎ সেই অজামিলের বাড়ির যে নগরটা সেখানে। এসে লক্ষ্য করবেন যেগুলো গ্রাম শুরু হওয়ার রাস্তা থাকে, সেই শুরুতে একটা চড়াই থাকে, সেই চড়াইয়ে কিন্তু অনেকে আড্ডা দেয়, তাস খেলে। এখনকার দিনে ওই বড় বড় মানুষ থেকে কিন্তু ছোট ছোট মানুষদের দেখতে বেশি পাওয়া যায়। দেখবেন মন্দিরে বসে পাবজি খেলা খেলছে, তারপর ফ্রি ফায়ার খেলছে, আবার বলছে মার 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 মার। কত বড় প্লেয়ারও, মনে হচ্ছে এক্ষুনি তাকে যদি পাঠিয়ে দেওয়া যায় বর্ডারে, সে হয়তো যুদ্ধ জিতে যাবে। ঠিক টাইম মতো মায়ের কাছে মায়ের রান্না খেয়ে নিল, ওই মন্দিরে আবার চলে গেল বন্ধু বান্ধবকে নিয়ে। আছে কি আপনাদের গ্রামে? আমাদের দিকে কিন্তু আছে অনেক। কোন জায়গাতে খেলার জায়গা পাবেন, ওই মন্দিরে বসে খেলবে। বাগান টাগান ঘাট এত কিছু জায়গা আছে, কিন্তু খেলবে ওই মন্দিরে বসে। আছে না? যাদের আছে, যারা দেখেছেন একটু 2 বাহু তুলে রাধে রাধে বলুন তো দেখি, দেখেছেন কিনা? রাধে রাধে। অনেক কিন্তু ভাইরা আমার উপরে রাগ করবেন এটা শুনে, কিন্তু একটা কথা আছে, মোবাইলটা আমি ব্যবহার করব তখনই যখন সেই মোবাইল থেকে আমি রোজগার করতে শিখব। মোবাইল কিন্তু অনেক রোজগার করতে আমাদেরকে শেখায়। এই আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, মাসে কিন্তু মোটা অ্যামাউন্ট টাকা কিন্তু এই ফেসবুক ইউটিউব দেয়। আপনারা হয়তো জানেন যে ফেসবুক ইউটিউবে টাকা পাওয়া যায়, কিন্তু তার জন্য যে কতটা কষ্ট আছে, সেই কষ্ট থেকে মানুষ দূরে থাকে। মানুষ লোকের জিনিস দেখতে খুব ভালোবাসে, হাতকে সব সময় এইরকম করে উঠাতে আছে। অনেকের এই বৃদ্ধ আঙ্গুলের এই জায়গাটা রেখাগুলো মিটিয়ে গেছে শুধু মোবাইলকে এরকম করে স্ক্রল করতে করতে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না ধরে অনেকে মোবাইলটা আগে ধরে, যে কে কি এসএমএসটা করেছে দেখি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মোবাইল তো অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, ব্যবহার করার জিনিসই, কিন্তু সেই মোবাইলটা ব্যবহার করে আমি কোনো টাকা পয়সা রোজগার করছি তো? কেউ ধরে নেন এই যে ফুল ফুল লাগানো হয়েছে, দেখো ডেকোরেট করা আছে, এই ডেকোরেটটা যদি ভিডিও আকৃতিতে পোস্ট করে অন্যজন দেখবে, অন্যজন দেখতে গেলে কি হবে, যে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তো আমি কাজ পাবো।
ধরে নাও এখানে সাউন্ড সিস্টেম এত সুন্দর আছে, দারুণ সাউন্ড সিস্টেম আছে। এই যে সাউন্ড সিস্টেম এত সুন্দর আছে, যারা যেসব ভাইয়েরা এই সাউন্ড সিস্টেমটাকে পরিচালনা করছেন, তারা যদি এর ভিডিও করে পোস্ট করে, তবে 4টা জায়গার মানুষ দেখতে পাবে, সেখান থেকে সে অর্ডার পাবে। এত সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে, সেটা যদি পোস্ট করে সে দেখতে পাবে, কাজ পাবে। এই যে আমরা এখানে এসেছি, আমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই এসেছি, জানেন? আমরা যে এসেছি এই মোবাইলের মাধ্যমে এসেছি, কেউ না কেউ দেখেছে বলে আমরা আপনাদের সামনে কিন্তু কথা শ্রবণ করানোর সৌভাগ্য লাভ করেছি। ওই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে নিজেদের কাজে, ব্যর্থ কাজে নয়। কিন্তু আমরা কি করছি, আমাদের সন্তান খাচ্ছে না, খাওয়ার মোবাইলটা দিয়ে দিলাম, এবার খাবে। কিন্তু জানেন আপনার সন্তানের কত রোগ হচ্ছে এই মোবাইলটা বেশি চালানোর জন্য? একবার ইউটিউবে, আপনারা তো খুব ইউটিউবে অনেক ভিডিও দেখেন, একবার বলে দেখবেন যে মোবাইল বেশি চালানোর জন্য ছোট ছোট বাচ্চাদের কি কি হয়, দেখতে পাবেন যে কি কি হয়। এই গেম খেলার জন্য কত যে সন্তান মার কোল ফাঁকা হয়েছে তার হিসাব নাই। আপনারা একটু সার্চ করে দেখবেন এইসব জিনিস। ওই জন্য নিজের সন্তানকে মোবাইলটা ততটুকুই দিবেন যতটুকু তার ক্ষতি হবে না। আমার চোখে দেখা 2 জন এরকম আছে যে বেশি মোবাইল চালানোর কারণে সেই সন্তান কারো সঙ্গে কথা বলে না। মোবাইল যখনই হাত থেকে নিয়ে নেবেন তখন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে, আর মোবাইলটা দিয়ে দিবেন তখন চুপ। কেন? সেই মা, সেই বাবাই কিন্তু সেই সন্তানকে এই খারাপ স্বভাবটা দিয়েছে। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তান আপনার দায়িত্বে। ভালো জিনিস শিখাবেন, ভালো হবে, আর খারাপ জিনিস শিখাবেন তো খারাপ হবে। আর আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আপনি সন্তানকে ভালো করবেন কত বছর বয়সের মধ্যে? লালায়িত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত প্রাপ্তে ষোড়শে বর্ষে পুত্র মিত্রবৎ আচরেত। একটা সন্তান 5 বছর অবধি যা করছে করতে দেন। কত বছর অবধি মায়েরা? 5 বছর অবধি। আর 5 থেকে 15 বছর বয়সের মধ্যে তাকে চোখে চোখে রাখতে হবে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, দেখে দেখে রাখতে হবে। আর যখন সেই সন্তানের বয়স হয়ে যাবে 16, তখন বাবার সাথে তার ছেলের আর মার সাথে তার মেয়ের বান্ধবীর মতন আর বন্ধুর মতন আচরণ করতে হবে। কিন্তু লক্ষ্য করা যায় সন্তানের বয়স যখন 21 বছর হলো, বাবার সঙ্গে সন্তান কথা বলতেই ছেড়ে দিয়েছে। কারণ ওই বাবা এতদিন নিজের রোজগার করার দিকে শুধু ধ্যান দিয়েছে, সন্তানের দিকে ধ্যান দেয়নি। আর আজকে যখন সেই সন্তানের সব থেকে বেশি প্রয়োজন সেই বাবার, তখন সেই বাবা যখন সন্তানকে কোনো কথা বলছে, এই কাজটা কর, সন্তান মুখের উপরে বাবাকে বলছে পারবো না করতে। কেন? এর কারণ হচ্ছে যে আপনি 5 থেকে 15 বছরের মধ্যে কিন্তু আপনার সন্তানকে কিন্তু এই শিক্ষাটা দেননি। দেখবেন আসরের মধ্যে অনেকে খৈনি শুরু করেছে লাগাতে, মাঝে মাঝে হাততালিও বাজাচ্ছে। আবার ওদের হাততালি শুনে আবার কিন্তু আপনারাও হাততালি বাজাবেন না। ভালো জিনিস। বলা হচ্ছে সামনে ভোট আছে না, কয়েকটা ওই খৈনি খাওয়ার লোককে কিন্তু নিয়ে যেতে হবে। কোথায়? ওই সভার মধ্যে। মাঝে মাঝে একজন হাততালি বাজাতে গেলে বাদ বাকি সবাই হাততালি বাজাবে, বলো রাধে রাধে। আছে না এরকম? একবার হাততালি যে বাজালো, বাদ বাকি সবাই হাততালি বাজানো শুরু। আসরের মধ্যে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে এরকম কার্য করবেন না। তো সেই অজামিল সেই রকম কার্য করছেন, আর
সেই গ্রামে কান্যকুব্জ নগরে কিছু সাধু গুরু বৈষ্ণব এসেছেন। এসে দেখবেন কোনো গ্রাম যখন শুরু হয় সেখানে আড্ডা দেওয়ার জায়গা থাকে, তাস খেলার জায়গা থাকে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এই গ্রামে সব থেকে বড় ভক্তের বাড়ি কোনটা আছে? ওরা দেখিয়ে দিয়েছেন ওই অজামিলের বাড়িটা। দেখবেন আপনারা কোথাও যাবেন, এমন কাউকে জিজ্ঞাসা করলেন যে অমুক জায়গা যাব, আপনাকে ভুল রাস্তা দেখিয়ে দিবে। ওই ভুল রাস্তা দেখিয়ে অনেকে আনন্দ পায় যে আপনি হয়তো 4 কিলোমিটার দূরে চলে গেলেন, কাউকে আবার জিজ্ঞাসা করছেন যে পরে পিছনে আছে। ঠিক সেই রকম সেই ভক্তরা যখন জিজ্ঞাসা করেছেন তাদেরকে, সেই সময় তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন ওই অজামিলের বাড়িটা ভক্তের বাড়ি হিসাবে। তারা সেই অজামিলের বাড়ি গেছেন। সেই সাধু গুরু বৈষ্ণবগণ বাড়ির বাইরে থেকে চিৎকার করে ডাকছেন, ভিক্ষাং দেহি মাতে। বেরিয়েছেন অজামিলের পত্নী, জিজ্ঞাসা করছেন কি চাই? বলছে আমাদের জল তেষ্টা পেয়েছে আর আমরা একটু খিদাও পেয়েছে, একটু খাওয়ার খাওয়ালে খুব ভগবান আপনাদের পুণ্য করবে। সেই পত্নী তাদেরকে বাড়ি নিয়ে এসে সুন্দরভাবে ভোজন করিয়েছেন রান্না করে, এবং ভোজন করানোর পরে তাদেরকে ভোজন দক্ষিণা যখন দিবেন, যখন দাঁড়িয়ে আছে তখন অজামিল কিন্তু তাদের বাড়ি চলে আসে নিজের বাড়িতে। এসে তখন বলছেন, কি ব্যাপার? আমি যাদের ঝোলাকে হরণ করি তারাই আমাদের বাড়িতে আজকে ভিক্ষা নিতে এসেছে, তার মধ্যে খাবার খেয়ে নিয়েছে। বলছে আবার ভোজন দক্ষিণা? আপনাদের হাতে যে ঝোলাগুলো আছে আপনারা নিজের জিনিসটাকে ভোজন দক্ষিণা রূপে নিয়ে যান। আপনাদের বাড়িতে যাদের বাড়িতে শ্রাদ্ধ কর্ম হয়েছে, আশা করি সবার বাড়িতে হয়েছে, শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন করান না? ভোজন করানোর পরে একটা করে গীতা পাঠের বই দিয়ে দক্ষিণা দেন না তাদেরকে? ওই ভোজন দক্ষিণা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর অমন সময় অজামিল কিন্তু চলে এসেছে। বলছে আপনাদের ঝোলা নিজেরাই নিয়ে যান। তখন সেই ভক্তগণ বলছেন, আমাদের টাকা পয়সা চাই না, আমরা একটা জিনিস চাইবো, আপনাকে অবশ্যই দিতে হবে। টাকা পয়সা চাই না, তবে কি চাই? আপনার পত্নীকে দেখে মনে হচ্ছে তার বাচ্চা হবে, আমরা চাই আপনার সন্তান যে হবে তার নামটা শুধু নারায়ণ রেখে দেওয়া হোক। কি নাম রেখে দেওয়া হোক? জোরে বলবেন মায়েরা, নারায়ণ। কি নাম রাখা হবে? নারায়ণ। বলছেন না, এতে তো কোনো অসুবিধা নাই, কোনো টাকা পয়সারও খরচ নাই, শুধু একটা নাম রাখতে বলছে। ঠিক আছে, নাম রেখে দিলাম। কথা দিলেন তো? যে হ্যাঁ কথা দিলাম। তারা চলে গেলেন। কিছুদিন পর তার একটা সন্তান হলো, ফুটফুটে ভগবানের মতন দেখতে। তার নাম রাখা হলো নারায়ণ। বলিয়ে নারায়ণ ভগবান কি। এবার নাম রাখা হয়েছে সন্তানের নারায়ণ। তার বাবা অজামিল যেখানে যাচ্ছেন সব সময় তার সন্তানকে ডাকছেন, নারায়ণ এখানে আয়, নারায়ণ ওইখানে যা, নারায়ণ এটা কর, নারায়ণ সেটা কর। সব সময় মুখে শুধু নারায়ণ আর নারায়ণ। একদিন অজামিল বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন। অমন সময় জমপুরী থেকে যম দূতগণ তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছেন। অজামিল মনে মনে স্বপ্ন দেখছেন যে আমার কোনো বিপদ আসতে চলেছে। ওই জন্য স্বপ্নের মধ্যে জোরে জোরে চিৎকার করছেন, তার সন্তানকে ডাকছেন, নারায়ণ নারায়ণ। এদিক থেকে বৈকুণ্ঠ ধাম থেকে নারায়ণের দূতগণ, ভগবান বিষ্ণুর দূতগণ কিন্তু চলে এসেছেন। লেগে গেল বিশাল বড় ঝামেলা। কার সাথে? কার? যম দূতগণের সাথে বৈকুণ্ঠ ধামের দূতগণের।
ইনারা বলছেন আমার ভগবানকে ডেকেছে, আমি নিয়ে যেতে দিব না এর আত্মাকে। তখন যমদূতগণ বলছেন না না, ও নিজের সন্তান ছেলেকে ডেকেছে, ওর ছেলের নাম নারায়ণ, ওই জন্য আপনাদের ভগবানকে ডাকেনি। তখন নারায়ণের দূতগণ বললেন নামটা কার? নামটা তো ভগবানের। এখন আপনি আপনার সন্তানের নাম রাখলেন রাম, নামটা কার রাখলেন? ভগবানের নাম রাখলেন। এবার যেহেতু নারায়ণ নাম রাখা হয়েছে, সেহেতু আমরা তাকে যেতে দিব না। জানেন, যমদূতগণ নিয়ে যেতে পারলেন না, অজামিল ভালো হয়ে গেলেন এবং তিনি সব সময় ভক্তির মধ্যে ডুবে থাকলেন। শেষে যতদিন বাঁচার অতদিন বেঁচে তিনি বৈকুণ্ঠ ধাম গমন করলেন, শুধুমাত্র ভগবানের একটা নাম রাখার জন্য। কি নাম? নারায়ণ। আর আমরা আমাদের সন্তানের নাম রাখি পাপাই। কি নাম রাখি? পাপ আই, পাপ আই। নাম রাখি কি? ভোল্টু। কারো যদি নাম থাকে দয়া করে মাফ করবেন। নাম রাখি পাপ্পু। এক একজনের নাম থাকে কালঠা, থাকে না গ্রামগঞ্জের নাম এগুলো। আবার এক একজন বলে বাড়ির পাশের লোক, তোর সন্তানের শরীরটা ছোট থেকে ভালো থাকছে না, ওই নামটা না তুই পচা রেখে দে, দেখবি তোর শরীরে তোর ছেলের শরীরে আর কোনো অসুখ টসুখ হবে না, পচা বলে ডাকতে শুরু কর। আর নাম রেখে দিলেন পচা। ওর যত বন্ধু বান্ধব আছে সবাই ওকে পচা পচা বলেই রাগাচ্ছে। ওই জন্য দয়া করে নিজের সন্তানের নাম রাখার আগে 10 বার চিন্তা করবেন যে ওই নামটা তাকে সারাটা জীবন নিয়ে চলতে হবে। আমরা অহংকার করি খুব, আমার থেকে বড় কেউ নাই, কিন্তু আমাদের কি জিনিসটা নিজের আছে বলুন তো? আমরা বলি ওই বাড়িটা আমার, ওই ছেলেটা আমার, ওই কন্যাটা আমার, ওই জিনিসটা আমার, ওই ভিটাটা আমার, কিন্তু বলুন তো আমার বলতে কি আছে? আপনার যে নামটা আছে, এই নামটা কি আপনার নিজের আছেন না অন্যজন দিয়েছে? আপনি হাঁটতে যে পারছেন, আপনি হাঁটতে নিজে থেকে পারছেন না অন্যজন শিখিয়েছে? আপনি যে কথা বলছেন অন্যজন শিখিয়েছেন, নিজে থেকে শিখেছেন? কোনো কিছুটা আপনি নিজে থেকে শিখেননি। এমনকি শেষে যে আপনি শ্মশানটা যাবেন, আপনি নিজে থেকে যেতে পারবেন না, ওই 4টা লোকের কাঁধে করেই আপনাকে শ্মশান যেতে হবে। ওই জন্য যারা নিজেদের উপরে খুব অহংকার করেন, আমার মতন কেউ নাই, আমার সব কিছু, এটা আমার সেটা আমার, দয়া করে ভগবান দেখে ভয় করুন। প্রেম সে বলি রাধে রাধে। আমরা একটি ভজন শ্রবণ করব করতালির সেবা দিয়ে, তারপরে আমরা তুলসী দেবীর বৃত্তান্তের কথা শ্রবণ করব। প্রেম সে বলি রাধা রানী সরকার কি, প্রেম সে বলিয়ে রাধে রাধে। मेरा छोटा सा परिवार, मेरी आ जाओ एक बार, मेरी आ जाओ प्रभु आ जाओ। मेरा छोटा सा परिवार, घरी आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार।
जाओ, हरि आ जाओ, प्रभु आ जाओ, भक्तों की सुनो पुकार, भक्तों की सुनो पुकार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार। जब याद तुम्हारी आती है, मेरे मन को बहुत तड़पाती है। जब याद तुम्हारी आती है, मेरे मन को बहुत तड़पाती है, मेरे मन की सुनो पुकार, मेरे मन की सुनो पुकार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार, हरि आ जाओ, प्रभु आ जाओ, हरि आ जाओ, प्रभु आ जाओ, भक्तों की सुनो पुकार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार। हरि बोल। जब याद तुम्हारी आती है, मेरे मन को बहुत तड़पाती है। जब याद तुम्हारी आती है, मेरे मन को बहुत तड़पाती है, मेरे मन की सुनो पुकार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार, मेरा छोटा सा परिवार, हरि आ जाओ एक बार, हरि आ जाओ एक बार, हरि आ जाओ एक बार।
बांके बिहारी लाल की जय प्रेम से बोलिए राधे राधे। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজ পাঠ 11টায় শেষ হয়ে যাবে। আগামীকাল 6:30 থেকে পাঠ শুরু হবে, 11টা অবধি হবে। ওই জন্য আপনারা কিন্তু ঠিক সময় মতন প্রত্যেকে চলে আসবেন মায়েরা। অনেকে আছেন, এসেছেন, অনেকে আসর ছেড়ে ছেড়ে উঠে চলে যাবেন। আসর ছেড়ে কখনো কিন্তু উঠে যেতে নাই, নিয়ম আছে এটা, যে আপনি একবার যখন আসরে এসে বসে গেলেন, আসর ছেড়ে কিন্তু উঠে যেতে হয় না। এবার কারো কোনো কাজ করেছে, কেউ মেলা দেখতে এসেছেন, একটু দেখলেন, একটু শুনলেন, সেটা আলাদা বিষয়। যারা গ্রামের আছেন, গ্রামের পার্শ্ববর্তী আছেন, তারা অবশ্যই আগামীকাল আপনারা সময়ের মধ্যে আসবেন। শ্রীরাধে একটু উলুধ্বনি দেবেন মায়েরা, প্রেম সে বলি রাধে রাধে। লক্ষ্য করবেন, কীর্তনিয়া এবং ভাগবত পাঠককে মায়েরা কিন্তু পা ছুঁয়ে প্রণাম করেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু কখনো কারো পা ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হয় না। কারো পা ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হয় না। প্রণাম কিভাবে করবেন বা কোথায় করবেন? ভূমি মাতাতে করবেন, মাটিতে করবেন। হাতটা কেমন করবেন? এই রকম, হাতটা এই রকম করবেন। দেখবেন গোবিন্দ কেমন করে থাকে। গোবিন্দ কিন্তু বাঁকা, ওই জন্য বাঁকে বিহারী বলা হয় গোবিন্দকে। কিন্তু আমরা যখন সামনে থেকে কোনো কাউকে প্রণাম করব, তখন এইভাবে হাতটা রেখে তারপরে ভূমিতে অর্থাৎ মাটিতে আপনি যার উপরে বসে আছেন তাতে প্রণাম করবেন। কেন এরকম করবেন? পা ছুলে কি এমন হয়ে যাবে? এই ভুলটাই কিন্তু একজন করেছিল, আর যার সঙ্গে কিন্তু এই তুলসী দেবীর কিন্তু জড়িত। আপনারা কি শুনতে চান? একটা কথা বলতে হবে দুই বাহু তুলে, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই তুলসী দেবীর বা মহারানীর আগের যে জন্ম, তার নাম হচ্ছে বৃন্দা দেবী। কি নাম? বৃন্দা দেবী। এই বৃন্দা দেবী যে স্বামী ছিল, সে ছিল রাক্ষস, নাম ছিল জলন্ধর, আবার কেউ কেউ শঙ্খচূড় বলে থাকেন। তো সেই জলন্ধর নামক সেই রাক্ষস ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে এতটাই বেশি দেবতাদের উপরে আক্রমণ শুরু করেছিলেন যে দেবতাগণ গিয়ে নালিশ জানালেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন যে হে ভগবান, আপনি তো পালন কর্তা। আগামীকাল আমরা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানবো, যে এই জগৎ সংসার সৃষ্টি কেমন করে হয়েছিল। তো কি হয়েছে? আপনি তো জগতের পালন কর্তা, আপনি এবার আমাদেরকে উদ্ধার করুন। তার পত্নী, ওই জলন্ধরের পত্নী কিন্তু আপনার পরম ভক্ত, যার নাম হচ্ছে বৃন্দা দেবী। সে হচ্ছে সতী নারী, তার সতীত্বকে নষ্ট করতে হবে। যারা এইটা জিনিস বুঝেন না, যে সতীত্ব নষ্ট করা মানে খারাপ কাজ করা, এটা ভুল কথা। খুব মন দিয়ে শুনবেন, আপনারাই বলবেন উত্তরটা। আচ্ছা, আপনারা তো অনেক সিরিয়াল টিরিয়াল দেখেন, লক্ষ্মী দেবী কোথায় বসে থাকে? একজন মা হাত তুলে বলবেন, লক্ষ্মী দেবী কোথায় বসে থাকে? নারায়ণ ভগবানের পায়ের কাছে। কোথায় বসে থাকে? দেখবেন আপনারা সিরিয়াল যে দেখবেন, ভগবান এরকম করে শুয়ে আছে না, তার পায়ের কাছে কে বসে আছে? লক্ষ্মী দেবী বসে আছে। আপনারা যে লক্ষ্মী দেবীর আরাধনা করেন, আমার এই টাকা, এই টাকা, ওই টাকা, ওই লক্ষ্মী দেবী কিন্তু কোথায় বসে থাকছে? নারায়ণ ভগবানের পায়ের কাছে। ওই জন্য মায়েদের কাছে বিনম্র অনুরোধ, আজ থেকেই কিন্তু নিজেদের স্বামীর পা চিপা শুরু করে দেন। দেখবেন
আপনাদের কিন্তু টাকা পয়সার কোনো অভাব হবে না কিন্তু। বলো রাধে রাধে। বলছে যে আপনি কি বলছেন, আমি আমার পা টিপিয়ে দিব আমার স্বামীকে দিয়ে কি রাত্রেবেলা? বলে রাধে রাধে। একটা বাড়িতে স্বামী এবং স্ত্রীর দুজনারই কিন্তু সমান অধিকার, কারো বেশি না কারো কম না। আপনি মনে করবেন যে স্বামীর অধিকার বেশি স্ত্রীর অধিকার কম, না। যে আমরা সবাই জানি সংসার সুখী হয় রমণীর গুণে। এবার আপনার বাড়িতে যদি নারী খারাপ থাকে আর তার স্বামী যদি কোটি টাকাও রোজগার করে নিয়ে আসে, ওই সংসার কিন্তু সুখী হবে না মা। এই যে মায়েরা আপনারা আছেন, দুপুরে রান্না করবেন যখন, রাত্রে কি রান্না হবে আর তার পরের দিন কি রান্না হবে সেটাও কিন্তু মায়েরা কিন্তু চিন্তা করে নেন। আপনারা করেন কি করেন না জানি না, আমার মা করে। ওই দুপুরের রান্নাটা সন্ধ্যাতে বা রাত্রে কেমন করে খাইয়ে দিব টেরও পাবে না কেউ। হাইয়া না মায়েরা? রাধে রাধে। এটা কেন করেন? যাতে আমাদের সংসারটা ঠিক করে চলতে পারে। কিন্তু যখন আপনারই স্বামী বলে এই কেমন রান্না করেছো, এতটুকুটা রান্না কেন করেছো, তখন স্ত্রী তখন বুঝায় যে তুমি যেটা টাকা রোজগার করছো, তুমি তো রোজগার করে আমাকে দিচ্ছ জিনিসপত্র, কিন্তু এই টাকাতে কিন্তু সংসার সুষ্ঠুভাবে চলবে না। তুমি তোমার সন্তানকে যে এতগুলো প্রাইভেট দিয়েছো, সেই প্রাইভেটের যে টাকাটা এই সব করেই কিন্তু আমাকে বাঁচিয়ে দিতে হয়। তো বলুন তো সংসারটা কে চালাচ্ছে, স্বামী না স্ত্রী? বাবারা কিন্তু রাগ করছে আমার উপরে। রাগ করছেন কি? একজন বাবা কিন্তু পিছন থেকে বলছেন না না একদম ঠিক বলেছেন, আমি রাগ করছি না। বলো রাধে রাধে। দেখবেন যে বাড়িতে নারীর সম্মান নাই, মেয়ের উপরে খুব অত্যাচার হয়, সেই বাড়ি কিন্তু কখনো সুখী হয় না। আর যে বাড়িতে নারী সুখে শান্তিতে ভালোভাবে থাকে, সেই বাড়িতে কিন্তু সবসময় লক্ষ্মীর বাস হয়। আমরা লক্ষ্মী দেবীকে আমরা হয়তো প্রতিমার মধ্যে খুঁজতে যাই, কিন্তু আমরা আমাদের বাড়ির লক্ষ্মীকেই আমরা কি করি? অপমান করি। কারো বাড়িতে কার কোনো মায়ের দুটা মেয়ে হলো, শাশুড়ি মা বলছে কাকে এমন নিয়ে এলাম যে বাড়ির বংশের প্রদীপটা পর্যন্ত পেলাম না। চিন্তা করে দেখুন, ও কারো মেয়ে ছিল বলে অন্যের ঘরের প্রদীপ জ্বালাচ্ছে, আর সে নিজে থেকে বলছে তার বৌমাকে যে আমার ঘরের আমি প্রদীপ পেলাম না। মেয়ে কিন্তু সবার বাড়িতে হয় না। এই মেয়ে দান করা সবাই করতে পারে না মা। আপনাদের যে বাবা মা আপনাদেরকে যে দান করে অন্য ঘরের মধ্যে বা পাঠিয়েছে, সব সময় তাদের চরণে আমার প্রণাম। কারণ লক্ষ্য করবেন যখন মেয়ের বিদায় হয় তখন বাবা আর মায়ের পরিস্থিতি, যার নিজের মেয়ে নাই সে কখনো মেয়ের মূল্য বুঝতে পারবে না। ওই জন্য মেয়ে কিন্তু সবার ঘরে হয় না। যে কোনো পুণ্যের কাজ করেছে তার বাড়িতেই মেয়ে হয়। একজনের খুব অহংকার, আমার ছেলে হয়েছে, তার মধ্যে আবার 4টা ছেলে, একটাও মেয়ে হয়নি। আর তার পাশের বাড়িতে 2টা মেয়ে হয়েছে তার বন্ধুর। বারবার করে খোটা শোনায়, আমার 4টা ছেলে, তোর তো একটাও ছেলে না, আর একটা ছেলে নিতে পারতিস তুই। কিন্তু এত কষ্ট সহ্য করে সেই বন্ধুটা, আর মনে মনে ভগবানকে ডাকে আর বলে, হে ভগবান, এই কথা শোনানোর জন্যই কি তুই আমাকে জন্ম দিলি? পরে দেখতে পাওয়া যাচ্ছে 4টা ছেলের মধ্যে একটা ছেলেও সেই মা বাবাকে দেখে না।
বড় ছেলে বলছে আমি দেখব না, আমার টাকা পয়সার খুব অভাব। তার থেকে যে ছোট ছেলেটা আছে বলছে দাদা দেখছে না তো আমি কেন দেখতে যাব। আছে না এরকম অনেক পরিবার যে অমুক দাদাটা দেখে না তো ভাইটা দেখছে না। জানেন ওই বাবা মার এতটুকু খাওয়ারটা কিনা একদিন ভারী হয়ে যাবে সন্তানের কাছে। পুজোতে সবার জন্য পোশাক কিনতে পারবে সেই সন্তান, কিন্তু নিজের মায়ের জন্য একটা শাড়ি কেনার মতন টাকা থাকবে না। নিজের বাবাকে একটা পাঞ্জাবি কুর্তা পরাবে তার জন্য টাকা থাকবে না। কিন্তু দেখবেন যে হয়তো কোনো জায়গাতে মেলাতে বসে সে হয়তো দান করে হয়তো খাবার খাওয়াচ্ছে অন্য ভক্তকে। সেসব হচ্ছে দেখানো। যার বাড়িতে মা বাবা দুঃখে আছে, কষ্টে আছে, সে যত জীবনে পুণ্যের কাজ করুক তার কোনো পুণ্য কিন্তু কাজে আসবে না। প্রেম সে বলি রাধে রাধে। তো এই বৃন্দা দেবীর স্বামীর নাম হচ্ছে কি জলন্ধর। এবার ভগবান মনে মনে চিন্তা করছেন যে আমি আমার ভক্তের সতীত্ব নষ্ট করতে যাব, সেই জন্য জলন্ধরের রূপ ধারণ করেছেন ভগবান বিষ্ণু। গেছেন হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে যখন বিছানায় গেছেন, অমন সময় বৃন্দা দেবী তার স্বামীর পদ সেবা অর্থাৎ পা ধরে চিপছেন। অমন সময় ভগবান বিষ্ণু নিজের রূপে এসেছেন। তখন বৃন্দা দেবী দেখছেন এ তো ভগবান বিষ্ণু নারায়ণ, তবে আমি কি পরপুরুষের পা চিপছিলাম এতক্ষণ ধরে। অভিশাপ দিলেন তখনই বৃন্দা দেবী, হে ভগবান আপনি ভগবান থাকতে পারেন, কিন্তু আপনি যেহেতু আমার স্বামীর রূপ ধারণ করে এসেছেন, যান আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, আপনি নারায়ণ শিলা হয়ে যাবেন। দেখবেন বিভিন্ন মন্দিরে ছোট ছোট কালো কালো শিলা থাকে, যাকে কি বলা হয় নারায়ণ শিলা। দেখেছেন তো আপনারা মায়েরা ছোট ছোট কালো কালো শিলাগুলো নারায়ণ শিলা। এই নারায়ণ শিলা বৃন্দা দেবীর অভিশাপের ফলেই ভগবান হয়েছিলেন। ভগবান তখন হেসে আশীর্বাদ দিলেন তখন বৃন্দা দেবীকে, রে বৃন্দা তুই আমার পরম ভক্ত রে, তোকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুই এর পরের জন্মে তুলসী গাছ রূপে জন্মগ্রহণ করবি। তোর পাতা যতক্ষণ নারায়ণ শিলাতে পড়বে না, গোবিন্দের চরণে পড়বে না, প্রসাদের মধ্যে পড়বে না, ততক্ষণ সেটা মহাপ্রসাদ হবে না। আর সেই দিন ছিল উত্থান একাদশীর দিন। কোন দিন ছিল? উত্থান একাদশীর দিন, যে দিনটাকে দেব উঠিনি একাদশী বলা হয়। বলা হয় মায়েরা যে একাদশী করুক না করুক, ওই উত্থান একাদশী কিন্তু অবশ্যই করেন। এই উত্থান একাদশীর দিন কিন্তু এই বৃন্দা দেবী তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে তুলসী পত্র নারায়ণ শিলাতে পড়েছিল। তাই জন্য ওই তুলসী দেবীর, তুলসী মহারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ ধরা হয়। কোন দিনটাকে? उत्थान एकादशी दिन के बोलिए वृंदा देवी की, तुलसी महारानी की, प्रेम से बोलिए राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। উলুধ্বনি মায়েরা, মায়েদের কাছে অনুরোধ আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন, প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন মায়েরা। বনে নিয়ে চলো না, বলো রাধা রানী কি, ও রাধে রাধে, ও রাধে রাধে।
সবাই মিলে একসাথে হরি বল। বৃন্দাবনে আছে যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। বৃন্দাবনে আছে যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে। বলো রাধারানী কি, শ্রী বৃন্দাবন ধামে কি। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিকমলি দর্শনে পবিত্র করো এই তোমারি গো। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিকমলি রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে। বলো রাধারানী কি, শ্রী বৃন্দাবন ধামে কি। রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে। যেসব মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের আনন্দ করা দেখছেন, মনে মনে চিন্তা করছেন যে আমি কিন্তু কোনো মতেও নাচবো না আজকে, কালকে শেষ দিন আছে তবে নাচবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাল কেউ দেখেনি, যা হবে আজ হবে। ওই জন্য যেমন হোক দুই বাহু তুলে একসাথে, যার কোমরে ব্যথা আছে সে বেশি করে আরো প্রেম সে বলিয়ে। बोलिए श्याम सुंदरी की, प्यारी मोर मुकुट वाले की। मेरा दिल है दीवाना तेरे लिए, तेरे लिए शाम, तेरे लिए। बोलिए श्याम सुंदरी की।
मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए गाना बजाना तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए गाना बजाना तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए बोलिए शाम सुंदरी की चोरी चोरी आंखों में चुराई गयो रे कान्हा मोरे दिल में समाई गयो रे अरे चोरी चोरी आंखों में चुराई गयो रे कान्हा मोरे दिल में समाई गयो रे मेरा मंदिर में जाना तेरे लिए पूजा कराना तेरे लिए मेरा मंदिर में जाना तेरे लिए पूजा कराना तेरे लिए मेरा दिल है बोलिए शाम सुंदरी की मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा गाना बजाना तेरे लिए गाना बजाना तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए गाना बजाना तेरे लिए मेरा दिल है मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए আজকের মতন শেষ একটা নাচের গান হবে আরেকটা নাচের গান হবে এবং বাদ বাকি সব কালকের জন্য উঠানো থাকবে। ওই জন্য আপনাদেরকে আগামীকাল তাড়াতাড়ি কিন্তু আসতে হবে সবাইকে। রাধে 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 রাধে। এরপরে আরতি হবে, একটু অনুরোধ করছি প্রদীপটাকে একটু কমিটির কেউ বা কোনো মা এসে প্রদীপটাকে নাচার আরেকটা গান হচ্ছে, সবাই মিলে আমরা বলতে হবে কালকে আবার মন ভরে হবে, ওই জন্য কালকে আসতে হবে, ওই জন্য বেশিটা। আমার রাধা রানী প্রেম দিবানী হাসির সুরে পাগলিনী ওই না জল ফেলে জল আনতে যেত নীল যমুনা
আমার রাধারানী, আমার রাধারানীর মনে ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। সবাই মিলে একসাথে দুই বাহু তুলে হারি হবে না। ওই আমার রাধারানী প্রেম দিবানী, ওই না বাঁশির সুরে পাগলিনী। আমার রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী। জল পেলে জলাতে যেত নীল যমুনা। আমার রাধারানী, হে রাধারানী, আমার রাধারানীর মনে ভালো না। কেন গো? ওই কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধারানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধারানীর মনে ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। ওই যমুনাতে জল দিতে একলা যেও না। ও রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাসি তোমার হাসি পাইলা ফেলে হায়। আরে কালার বাসি তোমার হাসি পাইলা ফেলে হায়। আরে আন্দোনা মন তোলা হয় পেলে যমুনাই, আন্দোনা মন তোলা হয় পেলে যমুনাই। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও भागवत भगवानी की है आरती, पापियों को पाप से है पारती। भगवान की है आरती, भगवान की है आरती। श्री भागवत भगवान
पापियों को पाप से है पारती। जगाने वाला ये अमर ये दीपक ये है पंचम वेद निराला नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि नाम यही हरि नाम हरि नाम यही ये है जग की मंगल आरती। पापियों को पाप से है पारती। श्री भागवत भगवानी है आरती। पापियों को पाप से है पारती। বিশেষ ঘোষণা আমরা চেয়ার রাখা হয়েছে, যারা দক্ষিণা দেবেন চেয়ারের মধ্যে দেবেন। চেয়ার রাখা হয়েছে, চেয়ারের মধ্যে দক্ষিণা দেবেন, যারা দেবেন না। পিছিয়ে যান, এখানে তার আছে, সামনে তার আছে, এখানে তারে দিবেন না, তার আছে, এদিকে যাওয়া আসা করবেন না। बोलिए श्रीकृष्ण भगवान गुरु महाराज। ये शांति की पवने मुनि साप मिटाने वाला, दिल्ली को बढ़ाने